আসসালামু আলাইকুম। আমি শিখা। আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ব্লগটা শুরু করেছি বিকাল থেকে। সকাল থেকে বেশ বৃষ্টি হচ্ছিল দুপুরের আগ পর্যন্ত। এখনও অবশ্য ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। বেডের পাশের জানালাটা যে কিছুটা খোলা ছিল আমি খেয়াল করি নাই, তো বৃষ্টির পানিতে বিছানার চাদর বালিশের কাভার সব ভিজে গেছে, তো ভাবলাম চেঞ্জ করে দিই। এই রুমের বেডে আমি সবসময় একটু ডার্ক কালারের বেডশিট দেওয়ার চেষ্টা করি, কারণ আমার বাচ্চার চেয়ে বাচ্চার বাবা বেশি নোংরা করে বিছানার চাদর। সে দেখা যায় বিছানার মধ্যে বসেই খাওয়া দাওয়া করবে, আর একটা বেডশিট এই বিছানায় দেওয়ার 1 থেকে 2 দিনের ভিতরেই কিছু না কিছু একটা দাগ সে লাগাবি। আজকে কেন জানি মনে হলো এই বেডশিটটাই বিছিয়ে দিই, তো দিলাম, দেখা যাক কি হয়। আর এই তো আমি বিকেলের নাস্তার জন্য কিচেনে চলে এসেছি। আজকে একটা ডেজার্ট বানাবো, খুবই ইজি এবং শর্ট টাইমে হয়ে যায়। ম্যাঙ্গো সাগুদানার ডেজার্ট। এটা খেতে অনেকটাই ম্যাঙ্গো ফ্লেভারের যে ফালুদা আছে ওটার মতোই লাগে। তো এই ডেজার্টটা বানানোর জন্য আগে যে ম্যাঙ্গো মিল্কশেকটা আমরা বানাই ওই ম্যাঙ্গো মিল্কশেকটাই বানিয়ে নেব। আমি ম্যাঙ্গো মিল্কশেকটা বানানোর সময় সামান্য পরিমাণ চিনি দিয়েছি। আমার বাসায় সবাই খুব হালকা মিষ্টি পছন্দ করে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিয়ে নিতে পারেন। এই ম্যাঙ্গো মিল্কশেকের যে ম্যাঙ্গো এবং মিল্কের রেশিও এটা ঠিক রেখে বানাবেন, তাহলে কিন্তু টেস্ট অনেক ভালো আসবে। আর ম্যাঙ্গো মিল্কের যদি রেশিওটা ঠিক না থাকে তাহলে কিন্তু টেস্ট চেঞ্জ হয়ে যাবে। আর আমি সাগুদানাটা আগেই সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এখন এই ম্যাঙ্গো মিল্কশেকটার মধ্যে সাগুদানাটা অ্যাড করে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এটা ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি, আর এটা মিক্স করা হয়ে গেলেই আমার ডেজার্ট কিন্তু রেডি। এই তো আমার ডেজার্ট রেডি। তবে এটা পরিবেশনের সময় আপনারা আপনাদের পছন্দ মতো ডেজার্টের সাথে গার্নিশিংয়ের যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে গার্নিশিং করতে পারেন। তো আমি আজকে ভেবেছিলাম শুধু এই ডেজার্টটাই বানাবো বিকেলে, তো আমার বড় মেয়ে আবার বলছে যে মা আমাকে একটু বেগুনি বানায় দাও। তো কি আর করবো, তো ডেজার্টটা রেডি করে রেখে আবার বেগুনি বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার মেয়েটা বেগুনি খুব পছন্দ করে, ও রোজার সময়ও বেগুনি আর চপ এই দুটো খাবার ও খুব বেশি খায়। ইফতারিতে এই দুটো আইটেম আমি সব সময়ই রাখি। আমি আপনাদের সঙ্গে এখানে যে কাজগুলো শেয়ার করি জানি না সেগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো আমার কাজ বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ এবং সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আপনাদের যদি কিছু জানার বা বলার থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমি অবশ্যই আনসার দিব। আজকে একটা আপুর কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওনার সম্পূর্ণ নাম আমি জানি না, ওনার সাথে আমার পার্সোনালি কোনো যোগাযোগ নেই। আপুর চ্যানেলের নাম জনি কিচেন। আপু যখন থেকে আমার ভিডিও দেখেন তখন থেকেই আমার কমেন্ট বক্সে এসে খুব সুন্দর করে আমাকে পরামর্শ দিয়ে যান আমার শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে। তো ওনার এই কমেন্টগুলো দেখলে মনে হয় একজন বড় বোন যেভাবে ছোট বোনকে বিভিন্ন রকম পরামর্শ দিয়ে সাপোর্ট করে, উনি আসলে সেরকমই করে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য। এই তো আমার নাস্তা রেডি। মেয়েরা এই রুমেই বসে আছে বলতে দুজনই এখানে বৃষ্টি দেখছে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ভাবলাম এখানেই ওদেরকে খেতে দিই। ছোট মেয়ে নাস্তার কোনো কিছুই খাবে না, ও খেতে চাচ্ছে না, ওর শরীরটা আসলে ভালো নেই। তো আমি আর ওকে চাপ দিচ্ছি না, যে ওর যা ভালো লাগে সেটাই করুক। এখন শুধু আমি আর বড় মেয়েই নাস্তা করে নিচ্ছি, তো আমি শুধুই ডেজার্টটা খাবো। আজকে আর কোনো ভাজা আইটেম খাবো না,
কারণ এমনিতেই কুরবানি উপলক্ষে বেশ মাংস খাওয়া হয়েছে, আর মাংস এমনিতেই খাওয়া আমার জন্য খুব একটা ভালো না। তো নাস্তা করার পর যে টুকিটাকি জিনিসপত্রগুলো কিচেনে জমেছে এগুলো একটু এখন ক্লিন করে নেব। তো অলরেডি মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আজকে আবার এই অসময়ে মাছ কিনেও পাঠিয়েছে। মাছ সাধারণত দিনের বেলায় কিনে নিয়ে আসে, যদিও মাছগুলো কেটে নিয়ে এসেছে, শুধু মনে হয় একটা আইটেম আছে ওটা কাটা নেই, তো ওটা আর আজকে কাটবো না। তো আমি এগুলো ক্লিন করে রেখে মাগরিবের নামাজটা পড়ে এসে তারপর মাছগুলোকে ক্লিন করে গুছিয়ে নেব। আমি সন্ধ্যার পর বা রাতের বেলা কোনো ভিডিও শ্যুট করি না, তার মূল কারণ হচ্ছে এই লাইটিংয়ের প্রবলেম। কিচেনের বাল্ব লাগানোর যে দুইটা পয়েন্টই এমন জায়গায় যে ওখানে যে পাশেই বাল্ব লাগাই, আমি সিঙ্কে এসে কাজ করতে গেলেই অর্ধেকটা অংশ অন্ধকার হয়ে যায়, মানে আমার ছায়া পড়ে যায়। আবার চুলার পাশেও সেম সমস্যা, চুলার পাশে আমি দাঁড়ালেও যে কোনো একটা পাশে ছায়া পড়ে যায়, যে কারণে আমার আসলে ভিডিও শ্যুট করা খুবই কষ্টকর হয়ে যায়। এই যে দেখেন, যে পাশ থেকেই আমি ক্যামেরা সেট করি না কেন অর্ধেকটা অংশ অন্ধকার হয়ে থাকে। তো আমি এখন মাছগুলো ক্লিন করে নিচ্ছি। আজকে আপনাদের সঙ্গে মাছ সংরক্ষণ পদ্ধতিটা শেয়ার করব, আমি কিভাবে ফ্রিজে মাছ রাখি। এভাবে মাছ রাখলে আপনাদের অনেকটা অপচয় রোধ হবে। আমি মাছগুলো আগে ভালোভাবে ক্লিন করে নিই। তো কই মাছগুলো কেটে নিয়ে এসেছে, রুই মাছও কাটা ছিল, শুধু শিং মাছটাই কাটা নেই। তো শিং মাছটা ওভাবেই আমি ফ্রিজে রেখে দিব, পরে ওটাকে বের করে কেটে ক্লিন করে নেব। আমি মাছগুলোকে ড্রয়ারে রাখার সময় নিচে পলি ব্যাগ দিয়ে দিয়েছি, তার উপরে এভাবে একটা একটা করে মাছ দিয়েছি। এভাবে সবগুলো মাছই আমি পলিথিনের একটা করে লেয়ার দিয়ে তার উপর মাছগুলোকে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিব। এভাবে ফ্রোজেন করার পর মাছগুলোকে যখন আমি আলাদা করে উঠিয়ে একটা বক্সে বা পলিথিনে রাখবো, তখন ওখান থেকে আমার যে কয় পিস লাগবে আমি ওই কয় পিস নিয়েই রান্না করতে পারবো। তাহলে আর দেখা যাবে যে প্যাকেট করে রাখলে অনেক সময় মাছ বেশি বা কম হয়। আমরা দেখা যায় একাধিক প্যাকেট হয়তো বের করে ভিজিয়ে যখন খুলি তখন পুরো মাছটাই রান্না করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মাছের অপচয় এমনিতেই হয় একটু বেশি। ফ্রোজেন করার পর আমি মাছগুলোকে কিভাবে আবার প্যাকেট করে রাখবো সেটা আপনাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। তো এখন আমার মেয়েকে পড়তে বসিয়েছি, তো সে তার লেখার যেটুকু বাকি ছিল সেটুকু কমপ্লিট করছে। ও কিন্তু নিজের আগ্রহেই ওর সব কাজ কমপ্লিট করে, যেমন হোমওয়ার্ক ও নিজে থেকেই করে। মাঝে মাঝে এরকম হয়েছে যে স্কুল থেকে এসে আমি হয়তো রান্নার কাজে ব্যস্ত হয়ে গেছি, ও নিজে থেকে ওর হোমওয়ার্ক বের করে কমপ্লিট করে রেখে দিয়েছে, আমি জানি না। রাতে হয়তো যখন হোমওয়ার্ক করতে বসিয়েছি তখন গিয়ে দেখি ওর হোমওয়ার্ক কমপ্লিট করা। তো এই তো আজকের রাতে কিন্তু আমার রান্না বান্না নেই, আর রাতে আপু বিরিয়ানি রান্না করে পাঠিয়েছিল, সেটাই আমরা এখন খাবো। আপুর রান্না করা খাবার আমাদের সবারই খুব পছন্দ, আমার দুই মেয়ের তো খুবই পছন্দ। তো ওরা আমাকে প্রায় সব সময়ই বলে যে মা তুমি খালামণির মতো করে রান্না করতে পারো না কেন। তো আমি ওদেরকে বলি যে মা, একজনের মতো আরেকজনের রান্না কখনোই সম্পূর্ণ একরকম হয় না, তাই খালামণির মতো রান্না কখনোই একরকম হবে না। এখন যে অংশটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওতে, এটা কিন্তু পরদিন সকালের ভিডিও। তো আমি কিভাবে মাছগুলো ফ্রোজেন করেছি এবং সেগুলো কিভাবে প্যাকেট করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে মাছগুলো দেখেন জমাট বেঁধে গেছে, এখন এগুলোকে আমি আলাদা আলাদা করে একটা পলিথিনের মধ্যেই সবগুলো রাখবো। আপনারা চাইলে বক্সেও রাখতে পারেন, যার যার সুবিধা মতো। তো এখন এই মাছের পিসগুলো আমি যেখানেই রাখি না কেন একসঙ্গে আর কিন্তু জোড়া লেগে যাবে না একটার সঙ্গে আরেকটা, এভাবেই আলাদা আলাদা থাকবে ঝরঝরে। আর দেখা যাবে রান্নার সময় সুবিধা মতো যে কয় পিস লাগবে রান্না করব। এতে দেখা যায় ফ্রিজে যখন এগুলো আবার রাখবো তখন আমি আমার ইচ্ছা মতো রাখতে পারবো। আর যদি আলাদা আলাদা 3 পিস 4 পিস করে করে প্যাকেট করি তাহলে ওগুলো দেখা যাবে ফ্রিজে কিন্তু অনেক জায়গাও নিয়ে নেয়। আর এভাবে যখন রাখবো তখন কিন্তু ফ্রিজে অনেক জায়গাও সেভ হয়। তো এভাবে রাখাতে এক ফ্রিজে জায়গাও সেভ হবে, আবার সংসারের অপচয়ও রোধ হবে।
অনেক সময় দেখা যায় বাসায় হয়তো গেস্ট আসলো, তখন আমরা কিন্তু একাধিক হয়তো মাছের প্যাকেট বের করে ফেলি, কিন্তু পুরো প্যাকেটটা না লাগলেও আমরা রান্না করে ফেলি, কারণ ওই ভেজানো মাছটা আর হয়তো ফ্রিজে উঠাই না। তো এই ক্ষেত্রগুলোতে দেখা যায় যে আমাদের না চাইলেও হয়তো অপচয় হয়ে যায়, তো এভাবে রাখলে অন্তত সেই অপচয়টা আর হবে না। আর এই তো আমি কিছু কাঁঠালের বিচি কেটে নিয়েছি, এগুলো ফ্রোজেন করব। তো কিছু কাঁঠালের বিচি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, আর কিছু ছোট ছোট করে রাউন্ড শেপে কেটেছি। আসলে যখন যেটা প্রয়োজন হবে সেটাই বের করব। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাআল্লাহ।